আমরা এমন ভাবে ধ্বংস হয়ে যাইতেছি, আমি নিজেও ধ্বংস হইতেছি, আমার পরিবারকেও ধ্বংস করতেছি, আমার প্রতিবেশীকেও ধ্বংস করতেছি। মুসলমান আজকে জুয়ার কারণে নিজেকে ধ্বংস করে দিতেছি। জুয়ার মধ্যে টিকিট দিতেছে, 20 টাকা টিকিট দিয়ে 7 লক্ষ টাকার স্বর্ণ দিবে, যদি তোমার ভাগ্যে লাগে ড্র করে যদি পাও তুমি। এই লোভের কারণে শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আমরা টিকিট কাটতেছি। আমরা এরকম করে টিকিট কেটে 20 টাকা দামের টিকিট কেটে এরকম করে জুয়ার জন্য লোভে পড়ে যাইতেছি মুসলমান। আফসোস মুসলমান, আজকে লুডু খেলতেছি, লুডুর মধ্যে বাজি খেলতেছি, আমরা ক্রিকেট খেলা দেখতেছি, ফুটবল খেলা দেখতেছি, এই খেলাগুলোর মধ্যে আমরা বেট করতেছি, বাজি ধরতেছি। এই বলে 6 মারবে, আমার সঙ্গে কে আসো বেট করো। আরেকজন বেট করতেছে, এই বলে 6 মারবে না, এই বলে 4 মারবে, এই বলে উইকেট হবে। এরকম করে বেট করতেছি, 500, 1000, 1000, 10,000, 15,000, 20,000 এরকম করে যুবক সমাজ নিজেও ধ্বংস হইতেছি, নিজের পরিবারটাকে ধ্বংস করতেছি, আবার আমার প্রতিবেশীকেও ধ্বংস করতেছি, আমার জনগণ বাংলাদেশকে ধ্বংস করে দিতেছি মুসলমান। সুতরাং আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর আল্লাহ তাআলা অবশ্যই আমাদের শাস্তির মধ্যে কাল কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমরা জাহান্নামে আমাদের এই শরীর জ্বলার জন্য উপযুক্ত নয়। আজকে একটা কথা বললে আফসোস লাগে মুসলমান, যুবক সমাজ আজকে এমন ভাবে ধ্বংস হয়ে যাইতেছে, এমন ভাবে ধ্বংস হয়ে যাইতেছে যার কথাটা বললেই নয়। আজকে যুবক সমাজ এমন ভাবে জুয়ার মধ্যে আসক্ত হয়ে যাইতেছে যার কারণে নিজেও ধ্বংস হইতেছে, নিজের পরিবারটাকে ধ্বংস করতেছে, নিজের সমস্ত আত্মীয় স্বজনকে ধ্বংস করতেছে, নিজের প্রতিবেশীকে ধ্বংস করতেছে এই জুয়ার কারণে। আজকে ক্যাসিনোর মধ্যে এমন ভাবে যুবক সমাজ ঢুকে গিয়েছে, আবার ক্যাসিনোর মতো বিভিন্ন রকম করে ইন্টারনেটের জুয়ার মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে যাইতেছে যার কারণে যুবক সমাজ নষ্ট হয়ে যাইতেছে, নিজের পরিবারকে নষ্ট করতেছে, প্রতিবেশীকে নষ্ট করতেছে। আল্লাহ তাআলা এগুলোকে হারাম করে দিয়েছে। বর্তমানে একটা বেশি প্রচলন রয়েছে যে লটারি করতেছে 20 টাকা টিকিট দেবেন, কথা বলে ঠিক কিনা? 20 টাকা টিকিট দিতেছে, এই টিকিটের মধ্যে যদি ড্র হয় তাহলে সর্বপ্রথম পুরস্কার পাবে 7 ভরি স্বর্ণ অথবা 6 ভরি স্বর্ণ। আজকে এরকম করে 20 টাকার টিকিট কেটে আমরা আশা করতেছি আমার ভাগ্যে যদি লেগে যায় আমিও সেই রকম 6 ভরি 7 ভরি স্বর্ণ পাবো। আফসোসজনক বিষয়, এটা হলো শয়তানের নিকৃষ্ট কাজ এই জুয়া, এটাও একটা জুয়া মুসলমান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয় করা এগুলো হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন। আল্লাহ তাআলা পরক্ষণে বলতেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বিরত থাকো, তোমরা সফল কাম হতে পারবে। মুসলমান আজকে জুয়ার মধ্যে এমন ভাবে ঢুকে যাইতেছি, আজকে নিশার মধ্যে এমন ভাবে ঢুকে যাইতেছি যার কারণে আজকে আমরা সামনে ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে পারতেছি না, হইতেছে আমাদের দ্বারা কোনো দুনিয়া, না হইতেছে আমাদের দ্বারা আখিরাত। আফসোস বিষয় লাগে। সেই জন্য আমাদের প্রত্যেক গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমার সন্তান এই জুয়ার মধ্যে, এই ক্যাসিনোর মধ্যে, এই নেশা জাতীয় জিনিসের মধ্যে যেন ঢুকে না যায়। এর জন্য আমরা শতভাগ চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এমন ভাবে যুবক সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, এমন ভাবে ধ্বংস হয়ে যাইতেছে ক্যাসিনোর কারণে, ক্যাসিনোর মতো আরেক বিভিন্ন রকম এরকম জুয়ার কারণে, কথা বলে ঠিক কিনা? আজকে এমন ভাবে ধ্বংস হয়ে যাইতেছে মুসলমান, আমাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, না হলে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। জাহান্নামের আগুন বড়ই কঠিন আগুন, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসলমান আজকে দুনিয়ার মধ্যে তুমি যেমন করতেছো তোমার ফল কিন্তু তেমনই আসবে। আজকে মুসলমান তুমি দুনিয়ার মধ্যে যেমন তুমি কাজ করতেছো তোমার ফল কিন্তু তেমনই আসবে। মনে করো না তোমার ফল ভালো আসবে। আজকে দুনিয়ার বুকে খারাপ কিছু করে তুমি আশা করিও না জান্নাত পাবে।
কামা তাদিনু তুদানু, তুমি যেমন করবে তেমন ফল পাবে। দুনিয়াটা মাত্র আখিরাতের জন্য ক্ষেতস্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই ক্ষেতটাতে যেমন করে আমরা ফসল ফলাবো, আমাদের তেমন ফসল আমরা ক্ষেতটা উঠার পরে তেমন ফসল পাবো। অর্থাৎ দুনিয়ার মধ্যে যেমন এই ক্ষেতের মধ্যে যেমন আমল করব, কাল কিয়ামতের দিন তেমন ফলই আমরা পাবো। কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন ফল তুমি পাবে। যেমন করবে তেমন ফলই তুমি পাবে। তুমি আশা করো না আজকে নামাজ না পড়ে রোজা না রেখে আল্লাহ তাআলার নাফরমানি করে তুমি জান্নাত পাবে, এটা অত সহজ নয় মুসলমান। যেমন করবে মুসলমান তেমন ফলই তোমার হবে। কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন ফলে তোমাকে তুমি পাবে। জৈসা করেগা ওইসা ভরেগা, जैसा करेगा वैसा भरेगा। यकीन ना हो तो करके देख, जन्नत भी है और जहन्नम भी है, यकीन ना हो तो मर के देख। যেমন করবে তেমন ফলই পাবে। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি করে দেখো। জান্নাতও রয়েছে, জাহান্নামও রয়েছে। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি মরে দেখো তোমার কি অবস্থা হয়। সেজন্য আমাদের করণীয়, আমাদের বর্জনীয় আল্লাহ তাআলা কেমন করে কোরআনে কারিমের মধ্যে বলেছেন, এই অনুযায়ী আমাদেরকে চলতে লাগবে। আমাদেরকে আমাদের পথ সাজাইতে হবে। আল্লাহ তাআলা জানাই দিলেন, أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে মুমিনগণ, হে মুমিন বান্দা, নিশ্চয় মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে হলো মূর্তি পূজা, 4 নম্বরে হলো ভাগ্য নির্ণয় করা। এটা হলো নিশ্চয় শয়তানের অপবিত্র কাজ। তোমরা এগুলো থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফল কাম হবে। মুসলমান, আজকে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলার নাফরমানি করতেছি। আল্লাহ তাআলা যেমন আদেশ দিয়েছেন আদেশের পাবন্দি করতেছি না, আল্লাহ তাআলা আদেশ অনুযায়ী চলতেছি না। মুসলমান, আফসোস। আজকে আমরা মদ পান করতেছি, আজকে আমরা এমন কাজগুলো করতেছি যেগুলো শরীয়তের মধ্যে নিকৃষ্ট করা হয়েছে, শরীয়তের মধ্যে হারাম করা হয়েছে। আজকে এই কাজগুলো আমরা করতেছি। মুসলমান, আফসোস। এ মুসলমান, আল্লাহ তাআলা এগুলো থেকে নিষেধ করেছেন, কিন্তু আমরা নিষেধ শুনতেছি না।